সামির, বলছিলাম কি, তুমি না বলেছিলে বাংলাদেশে বিয়ে করে আমরা এখানে আসব? করবো আর কি, সময় হলে করব। তুমি না বলেছিলে বাংলাদেশে বিয়ে করবে? রোয়েল চৌধুরীর লোকেরা জেনে গিয়েছিল, তাই চলে এসেছে দ্রুত। ও আচ্ছা, কাল বিয়ে করবো আমরা। সামির জবাব পেয়ে হেসে সামনে তাকায় রুহি। পরের দিনও সামিরের বিয়ে করার নাম নেই। রুহি বারবার বলছিল, কিন্তু সামির করবে করবে বলেও করছে না। ভালো লাগছে না রুহির। একদিন রুমে যাওয়ার সময় সামির রুম থেকে কিছু কথা শুনতে পায় রুহি। দরজায় কান পেতে রাখেও সামির কাকে যেন বলছে, জি বস, মাল নিয়ে এসেছি, একদম টাটকা মাল বস। জি বস, আপনার ফ্ল্যাটে আছি আমরা। কথাটা শুনে কেমন যেন লেগে ওঠে রুহির। রুমের দরজা খুলে ভেতরে আসে রুহি, তবে সামিরের সেদিকে ভ্রুক্ষেপ নেই। বস, আগে আসুন, তারপর মাল বুঝে নিন। আমাকেও তো যেতে হবে। মালের নাম রুহি। রুহি এবার থমকে গেল। কি করবে, কি বলবে বুঝতে পারছে না ও। ওকে বস, রাখছি। ফোন কেটে পিছনে ফিরতেই রুহিকে দেখতে পায় সামির। সামির রুহির দিকে চেয়ে আছে। রুহি আর সহ্য করতে পারেনি, সজোরে চর বসায় সামিরের গালে। মিথ্যুক ধোকাবাজ, তোর মতো ধোকাবাজকে কি করে ভালোবাসলাম আমি? নিজের বাবাকে পর্যন্ত বিশ্বাস করিনি আমি। এত বড় ধোকা কেন সামির? চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল রুহি, তুই একটা ইডিয়েট, আগে বোঝা উচিত ছিল তোর। রুহি সামিরের কলার টেনে ধরে মারতে থাকে। সামির আচমকা রুহির হাত জোড়া চেপে ধরে ওর গালে জোরে চর মেরে ফেলে দিয়ে রুম থেকে বেরিয়ে দরজাটা লক করে চলে যায়। দরজায় বাড়ি দিতে থাকে রুহি আর জোরে জোরে কাঁদতে থাকে। সন্ধ্যায় জালালউদ্দিন নিজের ফ্ল্যাটে আসে, যেখানে রুহি আর সামির আছে। আর সামির জালালউদ্দিনকে নিয়ে রুমে দরজার লকটা খুলে ঢুকে। রুহি খাটের এক কোনায় বসে আছে। সামিরকে অপরিচিত এক লোকের সাথে রুমে ঢুকতে দেখে দাঁড়িয়ে যায় রুহি। লোকটা রুহিকে দেখে বলে, বাহ সামির, ছবির থেকেও বেশি সুন্দরী মাল এনেছো। তোমাকে শুধু পারমিশন না, আমার 3টি ফ্ল্যাটের একটি তোমাকে দিলাম, আর আমার কোম্পানির সাথে তোমার কোম্পানির ডিলটা ফাইনাল করে দিলাম। ওকে, থ্যাংক ইউ বস। আপনি ছুঁয়ে দেখতে পারেন মালকে। অবশ্যই, সেটা কি আর বলতে হয়? কথাটা বলে জালালউদ্দিন রুহির দিকে এগোতে থাকে। রুহি পিছাতে থাকে। জালালউদ্দিন এসে রুহির হাতটা চেপে নিজের কাছে এনে ওর গালে হাত ছুঁয়ে দিচ্ছে। রুহি সরে যেতে চাইছে, কিন্তু পারছে না। কিছুটা শক্তি নিয়ে রুহি জোরে ধাক্কা দিয়ে সরায় জালালউদ্দিনকে। কিছু দূরে গিয়ে রুহির দিকে রাগি চোখে তাকায় জালালউদ্দিন। সামির বলতে লাগলো, বস দেখলেন তো, কত বড় সাহস, আপনাকে ধাক্কা দিল। বস, যাই করবেন খুব কষ্ট দিয়ে রেপ করবেন ওকে, তবে এত সহজে না, পাট পাট করে করেন। এখন কষ্ট দেন ওকে। মানে? প্রথমে ওকে শুয়ে ওর হাত পা বাঁধেন, তারপর ওর শরীরে হাত লাগিয়ে তেজ কমান। ঠিক বলেছে সামির, ওর সাহস অনেক, আমাকে ধাক্কা দিল। সামির আর জালালউদ্দিন একসাথে মিলে রুহিকে জোর করে খাটে শুয়ে ওর গলায় ওড়না কেড়ে নেয়। তারপর সেটা দিয়ে ওর হাতটা বেঁধে দেয়। আরেকটা ওড়না দিয়ে রুহির পাঁজর বেঁধে দেয় সামির। আর এবার জালালউদ্দিন রুহির শরীরে হাত লাগাতে শুরু করে। সামির নিজের ফোন আর জালালউদ্দিনের ফোনে সব ভিডিও করছে। রুহি চিৎকার করে কাঁদছে আর বলছে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি মাফ চাইছি, আল্লাহর দোহাই লাগে ছেড়ে দিন প্লিজ। চুপ কর, তোর শরীর আমার খুব পছন্দ হয়েছে বলে শয়তানে হাসি দেন জালালউদ্দিন। রোয়েন, রোয়েন বাঁচান, বাঁচান আমাকে, রোয়েন বাঁচান প্লিজ, আমাকে উদ্ধার করুন এই নরক থেকে। এদিকে রোয়েন শামিমা রেজওয়ানকে নিয়ে লন্ডনের মাটিতে পা রাখতেই রেজওয়ান মেহবুবের ফোনে ভিডিও মেসেজ আসে। রেজওয়ান মেহবুব ফোনটা হাতে নিয়ে চোখের সামনে ধরে। রোয়েনও তাকায় ফোনের দিকে। রুহি জোরে কাঁদছে আর রোয়েনকে ডাকছে। রেজওয়ান মাহবুবের হাত কাঁপছে। নিজের মেয়েকে এমন পরিস্থিতিতে দেখবেন ভাবতেই পারেননি উনি। এদিকে শামিমের চোখে পানি চলে আসে। রোয়েন তো ফুঁসছে রাগে। এদের একটাকেও ছাড়বে না ও। যতটা কষ্ট মায়াবতীটা পাচ্ছে তার 3 গুণ কষ্ট পাবে ওরা। রেজওয়ান মাহবুব বললেন, স্যার প্লিজ কিছু করেন, বড় কোনো ক্ষতি হয়ে যাওয়ার আগে। রোয়েন দ্রুত পদে গাড়ির দিকে যেতে থাকে। চোখ জোড়া রক্ত লাল হয়ে আছে ওর। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে রুহি। জালালউদ্দিন ওর পেট, গলায় আর ঠোঁটে পায়ে হাতে ছোঁয়াচ্ছিল। গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছিল রুহি, কিন্তু কেউ শুনেনি। কাঁদতে কাঁদতে এক সময় নেতিয়ে পড়ে ও। তারপরও চিৎকার করতে চেয়েও পারেনি ও। টুকরে কাঁদছিল বারবার আর অস্ফুট স্বরে রোয়েনের নাম নিজে নিতেই জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে রোয়েন লন্ডনে নিজের বাড়িতে উঠে এখানকার লোকদের একজনকে কল করে। অপর পাশ থেকে দুটো রিং হতেই একজন কল রিসিভ করে। সালাম স্যার। সাইদ,
তোমাকে আমার লাগবে এখন। জি স্যার, বলুন। বাংলাদেশে একজন পলিটিশিয়ান আছেন জালালউদ্দিন নামে। জি স্যার। তোমাকে দুটো ছবি দিচ্ছি, এদের খুঁজে বের করো। আর লন্ডনে জালালউদ্দিনের অফিসের ঠিকানা আমাকে দাও, যত দ্রুত পারো, ইটস আর্জেন্ট। জি স্যার, আমি ট্রাই করছি। শিওর। রুয়েন ফোন কেটে রুহি আর শামিরের ছবি পাঠায় সাইদের নম্বরে। রেজন মাহবুব লুকিয়ে চোখ মুছে নিচ্ছেন। শামীম কার সাথে যেন কথা বলছে, কিন্তু রুয়েন সে তো রুহির ছবির সামনে নিয়ে বসে আছে। মায়াবতী, আমি এসে গেছি, কিছু হবে না তোমার। তুমি যত কষ্ট পাচ্ছ তার অনেক গুণ কষ্ট ওরা পাবে। শুধু তোমাকে বাহুডোরে বন্দি রাখতে চাই, কখনো নিজের থেকে আলাদা করবো না। বুকের মাঝে ছিলে, আছো আর থাকবে। এদিকে জালালউদ্দিন একসময় খেয়াল করে রুহি কাছে না, জ্ঞান হারিয়ে ফেলেছে মেয়েটা। জালালউদ্দিন সরে এসে ওর নাকের নিচে হাত রাখেন। শ্বাস প্রশ্বাস চলছে। সামিরও দৌড়ে এলো রুহির কাছে, তারপর রুহির দিকে তাকিয়ে জালালউদ্দিনকে বলল, কি হলো বস? জ্ঞান হারিয়ে ফেলেছে ও। সামির, তুমি থাকো, আমি আমার পার্সোনাল ডক্টরকে আসতে বলি। ওকে স্যার। জালালউদ্দিন নিজের একজন পাকিস্তানি ডাক্তারকে কল দিয়ে আসতে বললেন। কিছুক্ষণের মাঝে ডাক্তার চলে আসলো। রুহিকে চেক আপ করে জানায় কয়েকদিন ঠিক মতন কিছুই খায়নি, আর আজও সারাদিন কিছুই খায়নি। আর এত টর্চারের কারণে এমন হয়েছে। ঠিক মতন খাওয়ালে আবার কিছুদিন বেড রেস্টে থাকলে সব ঠিক থাকবে। কিছু ওষুধ লিখে দিয়ে বেরিয়ে গেলেন ডাক্তার। রুহি অজ্ঞান অবস্থায় বিছানার মাঝামাঝি পড়ে আছে। সে রাতেও কিছুই খাওয়ায়নি ওরা। সকালে রুয়েনের ঘুম ভাঙে ফোনের রিংটোনের শব্দে। ঘুম থেকে উঠে বসে ফোন রিসিভ করে কানে ধরে রুয়েন। অপর পাশ থেকে সাইদ জালালউদ্দিনের অফিসের ঠিকানা দিল আর জানায় রুহিকে জালালউদ্দিনের অফিসের পাশের বাড়িটায় রেখেছে। সেই এলাকায় একটা বাড়ি আর সব দোকানপাট আর অফিস। রুয়েন ফোনটা কেটে রেজওয়ান মাহবুব আর শামীমকে নিয়ে বেরিয়ে পড়ে। সেই সাথে ওর ওখানকার লোকেরাও আছে। এদিকে রুহি জ্ঞান ফিরে চোখ আধা খুলতেই সামির আর জালালউদ্দিনকে দেখতে পায়। তারা সোফায় বসে আছে। রুহি আবারও চোখ বন্ধ করে অজ্ঞানের মতন পড়ে রইল। জালালউদ্দিন আর সামির গল্প করছে, রুহি শুনতে পাচ্ছে। সামির বলছে, বস, ওর জ্ঞান ফিরলে আরো অনেক কষ্ট দিয়ে করবেন, আর পারলে কাল নিজের কাজ সারবেন। ঠিক বলেছো সামির, আমার আর তর্স হয়েছে না। তবে তুমি সত্যি কিছু করনি তো ওর সাথে? না বস, একদম ফ্রেশ, আমি স্পষ্ট করিনি। তাহলেই হবে। বস, আমি নাস্তা নিয়ে আসি, আপনি ফ্রেশ হয়ে নিন। ঠিক আছে সামির। জালালউদ্দিন আর সামির দুজনেই রুম থেকে বেরিয়ে গেল। রুহি চোখ খুলে তাকানোর চেষ্টা করে, তারপর ধীরে ধীরে উঠে দরজা লাগিয়ে দিয়ে খাটে বসে পড়ে। কিছু সময় পর হতেই দরজায় জোরে জোরে নখ শুনতে পায় রুহি। জালালউদ্দিন বাহির থেকে চিৎকার করে ডাকছেন, এই দরজা খোল, জলদি খোল, না হলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। রুহি কাঁদতে শুরু করেছে। ভীষণ ভয় লাগছে ওর। জালালউদ্দিন যত জোরে দরজায় বাড়ি লাগাচ্ছেন তত জোরে কাছে রুহি। হঠাৎ খুব জোরে একটা শব্দ পেল, যেন কিছু ভাঙার শব্দ। তারপর আর নখের শব্দ পায়নি রুহি। ও জানে না বাইরে কি হচ্ছে, কিন্তু বের হবে না ও। এদিকে সামির, রুয়েন আর তার লোককে জালালউদ্দিনের বাড়ির ভিতর দেখিয়ে জালালউদ্দিনকে 6 জন ঘিরে দাঁড়িয়ে আছে বন্দুক হাতে। দৌড়ে পালিয়ে যায়। রুয়েন দরজা ভেঙে ঢুকে যখন জালালউদ্দিন আর রুহির রুমের দরজায় নক করছিলেন, তারা জালালউদ্দিনকে ঘিরে ধরে। রেজন মাহবুব দরজায় নক করতে থাকেন, কিন্তু দরজা খুলে না রুহি। রুহি, দরজা খোল, আমি তোর বাবা। কথাটা শুনতে আর অপেক্ষা করতে পারে না রুহি। খাট থেকে নেমে দরজা খুলে দেয়। রেজন মাহবুব এসে মেয়েকে বুকে জড়িয়ে নেন। রুহি বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করে। রোয়েন জালালউদ্দিনকে বাংলাদেশে পাঠিয়ে নিজের এলাকার জেলে বন্দি করে রাখতে বলে, আর রুহির রুমের দরজার সামনে এসে দাঁড়ায়। রুহি কাছে রেজওয়ান মাহবুবকে ধরে। রোয়েন পলকহীন দৃষ্টিতে মায়াবতীকে দেখে নেয়, তারপর সরে যায় সেখান থেকে। জালালউদ্দিনকে রোয়েনের আরো কিছু লোকসহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে। রুহিকে হাসপাতালে আনা হয়েছে। স্যালাইন দেওয়া হয় রুহির হাতে, কারণ বাবাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বাবার কোলে জ্ঞান হারিয়ে ফেলেও। রোয়েন অস্থির হয়ে যায়। রুহিকে হাসপাতালে নিয়ে আসে। রুহির হাতে স্যালাইন দেওয়া হয়েছে। ওর প্রেশার অনেক লো। জ্ঞান ফেরার পর পাশে তাকিয়ে বাবার শামীমার আলাদা একটা সোফায় রোয়েনকে দেখতে পায় রুহি। রেজওয়ান মেয়ের মাথার কাছে এসে দাঁড়ান। কেমন লাগছে তোর? মাথাটা ভীষণ ঘুরছে বাবা। স্লাইং দেওয়া হয়েছে, আস্তে আস্তে ভালো লাগবে। কিছু খাবি মা? জি বাবা, খুব ক্ষুধা পেয়েছে। আমি দেখছি। জি। রেজন মাহবুব বেরিয়ে গেলেন। রুহি শামীমের দিকে তাকায়, তারপর মুখে মলিন হাসি টেনে বলল, রুহি, এসব বলো না, আমি তোমার বড় ভাই, আর এটা আমার দায়িত্ব ছিল। আর যা করেছে বসই করেছে, আমি তো জাস্ট হেল্প করছি। তারপরেও ভাইয়া
রুহি এবার রোহিণীর দিকে তাকায়, তারপর ভিতরে কিছুটা সাহস জুগিয়ে বলল, থ্যাঙ্কস। রুহিকে আশ্চর্য করে দিয়ে রোহিণ চুপচাপ ওর সামনে থেকে উঠে চলে গেল। রোহিণীর যাওয়ার দিকে চেয়ে রইল রুহি। এদিক থেকে রুহি ডক্টরদের দেখলে ভয় চিৎকার করে ওঠে। ওর মনে হতে থাকে ডাক্তারগণের বেশি জালালউদ্দিন ওকে ধরতে আসছে। ভীষণ ভয় পেতে শুরু করে রুহি, যার কারণে ডাক্তাররা ওর কাছে আসতে পায় না। রুহি নিজেও ডাক্তারদের কাছে আসতে দেয় না, যার কারণে রিজওয়ান মাহবুবকেই সব করতে হচ্ছে। রুহির সাথে কথা বলেনি একবারও, শুধু দেখে গেছে ওকে। 7 দিনে কিছুটা সুস্থ হয়ে উঠেছে রুহি। রোহিণ এবার ওদের প্লেনের টিকিটের ব্যবস্থা করে। রোহিণের লন্ডনের বাড়িতে আনা হয়। রোহিণ চুপচাপ রুমে দাঁড়িয়ে সিগারেটে ফুঁক দিচ্ছে। রিজওয়ান মাহবুব রোহিণকে সবসময় কাজের মধ্যে দেখেছেন, কিন্তু কখনো একান্তভাবে দেখেননি। রিজওয়ান মাহবুব বলে ওঠেন, স্যার আসবো? আসুন। স্যার আপনাকে চিন্তিত মনে হচ্ছে। আপনি জানেন রুহিকে ভালোবাসি আমি, ওকে হারানোর কথা ভাবতে পারি না আমি। আর আমি চাই এখন থেকে ও আমার সাথে থাকবে, ওর সব দায়িত্ব আমার। রিজওয়ান মাহবুব আর কিছু বলতে পারলেন না। এদিকে রুহি বিছানায় আশ্রয় হয়ে একটা বালিশ বুকে চেপে ধরে আছে। রাত হলেই ওর চোখের সামনে ভেসে ওঠে জালালউদ্দিনের দানবের মতন হাসি আর সামিরের করা ব্যবহার। বুকটা কেঁপে ওঠে ওর। বাবা মা ছাড়া বড় হয়েছে ও। ছোটবেলা থেকে নানু ভাইকে দেখে আসছে, বড় হয়ে সামিরকে ভালোবাসার মানুষ হিসেবে। কিন্তু সে এত বড় ধোঁকা দিবে ভাবতে পারেনি রুহি। আর কাউকে কিভাবে বিশ্বাস করবে রুহি? রোহিণ বুক ভেঙে বড় নিঃশ্বাস বেরিয়ে এলো রুহির। অশ্রু সচল চোখে কিন্তু ঠোঁটে ফুটে ওঠে অশ্রু মিশ্রিত হাসি। কিন্তু তারপরে চোখে মুখে অজানা ভয় ফুটে ওঠে রুহির। উনি তো মাফিয়া, ওনার কাছে মানুষকে মেরে ফেলা। কি করে ভালোবাসবেন উনি? আর কিছু ভাবতে পারে না রুহি। আর ভালোবাসবে না কাউকে, বিশ্বাসও করবে না। পরদিন রাতের ফ্লাইটে বাংলাদেশের জন্য রওনা হয় ওরা। 2 দিন পর বাংলাদেশের মাটিতে পা রাখে সবাই। রিজওয়ান মাহবুব মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে রোহিণের বাসায় পাঠিয়ে দেয়। লন্ডন থেকে ফেরার পরদিনই সবাই কাজে চলে আসে। রামিন বসে আছে রোহিণের পাশে। রোহিণের মুড কেমন সেটা দেখে রামিন জিজ্ঞেস করে, কেমন আছে ভাবি? রামিনের প্রশ্ন ওর দিকে আর চোখে তাকায় রোহিণ। তারপর সামনে তাকিয়ে বলল, ভালো। যেভাবে তাকাস, কবে হার্ট ফেল করি তোর চাউনিতে। রোহিণ এবার রাগি চোখে তাকায়। এদিকে শামীম রিজওয়ান মাহবুবের সামনে এসে বসে, একটু কথা ছিল। বলো শামীম। স্যার, রুহির সাথে কথা বলুন, ওর এখন আপনার সাপোর্ট অনেক দরকার। শামীম, এ নিয়ে পরে কথা হবে। না স্যার, আজই। রুহি ছোটবেলা থেকে ওর নানুর কাছে মানুষ হচ্ছে। জানি বলা ঠিক হবে না, কিন্তু রুহি আপনার ভালোবাসা একদম পায়নি। আমি তোর জীবনে কোনো কমতি রাখিনি শামীম। স্যার আমি জানি, কিন্তু টাকা ছাড়াও ভালোবাসাটা খুব দরকার, যেটা দেননি আপনি। জানি আন্টি মারা যাওয়ার পর সব ছেড়ে দিয়েছেন আপনি, তাই বলে আন্টি রেখে যাওয়া স্মৃতিটাকেও ফেলে দিতে পারেন না। রুহির জীবনে একজন ভালোবাসার মানুষ স্বামীর ছিল, যার সাথে ও অনেক কিছু শেয়ার করতে পারতো, যা আপনার সাথেও পারেনি কখনো। যাকে ভালোবেসেছে সেই ধোঁকা দিয়েছে ওকে। আর যদি আপনি ওকে সাথে রাখতেন, ভালোবাসতেন, আপনার ভালোবাসা মাকে হাতটা ওর মাথায় রাখতেন, তাহলে কখনোই ও এমন হতো না। ও বিশ্বাস করতে পারেনি আপনাকে। এটা তো স্বাভাবিক স্যার, যে মানুষটাকে ভালোবেসেছে ও যাকে পাশে পেয়েছে তাকে তো বিশ্বাস করবে, তাই না? স্যার এখনো সময় আছে। বেচারি আসার পর থেকে চুপচাপ, কথা বলে না কারোর সাথে। আমি গিয়েছিলাম কিন্তু কথা বলেনি। আমি এটা সহ্য করতে পারছি না স্যার। আমার বোনটা আমার চোখের সামনে এভাবে কষ্ট পেয়ে মরে যাচ্ছে, মানতে পারবো না স্যার। প্লিজ কথা বলুন। শামীমকে আর কথা বলার সুযোগ না দিয়ে রোহিণের কাছে আসেন রিজওয়ান মাহবুব। রেজওয়ান, আপনি? স্যার আমি একটু বাইরে যাব। আপনি ঠিক আছেন? জি স্যার। ওকে, গো। রিজওয়ান মাহবুব আর অপেক্ষা করলেন না, রোহিণের বাসায় এলেন। রুহি রুমে বসে জানালার বাইরে দেখছে, লোকের আসা যাওয়া করছে। রুহির চোখ জোড়া অজান্তেই ভরে এলো। রুহিমা আমার। কান্নাজড়িত কণ্ঠে কারো ডাকে পিছে তাকায় রুহি। বাবা কাঁদছে। বাবা তুমি? মাফ করে দে মা, আমাকে মাফ কর। রুহি দৌড়ে বাবাকে জড়িয়ে ধরে। কি বলছো এসব বাবা? মাপ চাইছো কেন? দোষ আমার ছিল, আমি বোকা, শয়তানকে চিনতে পারিনি বাবা। না মা, আমি তোকে কখনো ভালোবাসিনি, সাপোর্ট করিনি।
রুহি বাবাকে ধরে কান্না করতে থাকে। রেজন মাহবুবও মেয়েকে ধরে খুব কাঁদছেন। আর যেন বাবা মেয়ের ভালোবাসার নতুন জাগরণ সৃষ্টি হলো। সেদিন রাতে ঘুমের মাঝে প্রচন্ড চিৎকার করে ওঠে রুহি। শব্দটা কানে আসতেই ধূপ করে উঠে বসে রোয়েন। চিৎকার করে কাঁদছে মেয়েটা। রাতে খেয়ে শুয়ে পড়ে রুহি। রোয়েন আজকাল এতটা আসে না ওর রুমে দরকার ছাড়া। ব্যাপারটা স্বাভাবিক হলেও বেশ কষ্টদায়ক মনে হয় রুহির। এর কারণ জানা নেই ওর। খাওয়ার মাঝেই দরজার দিকে চোখ পড়ে রুহির। খয়েরি বর্ণের চোখ জোড়ার উপর। লোকটা ওকে দেখছিল এত সময় ধরে। ওদের চোখাচোখি হতেই সরে যায় রোয়েন। রুহি রোয়েনের সরে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর রোয়েনও খেতে বসে। রুহি লোকটার খাওয়া দেখছে। তার খাওয়ার ধরনও বেশ একদম সোজা হয়ে বসে আছে। হাতের চামচটাকে খাওয়ার পর ঘোরাতে ঘোরাতে কোনো এক চিন্তায় বিভোর। রুহিও ভ্যাবলার মতন তাকিয়ে আছে রোয়েনের দিকে। কি ভাবছে লোকটা এত কিছু। তারপর এক চামচ খাবার মুখে তুলে পাশের রুমালটাকে নিজের মুখের ওপর রেখে আলতোভাবে একবার মুছে নিয়ে ফোনটা কানে চেপে রুমে চলে গেল। কি খেলো সে এত সময় ধরে, তো কি যেন ভেবেই যাচ্ছিল। খাবার শেষ করে রুম থেকে বের হলো রুহি। রোয়েনের প্লেটটা সামনে এসে দেখে একটু খাবারও খায়নি। পুরোটা প্লেটেই, শুধু এক পাশ থেকে একটু নেই। অজান্তেই বেশ খারাপ লেগেছে রুহির। তারপর ও চুপচাপ প্লেট রেখে হাত ধুয়ে নেয় রুহি। তারপর রুমে এসে শুয়ে পড়ে। ঘুমের মাঝে রুহির মনে হতে থাকে কে যেন গায়ে হাত বুলেছে ওর। ও যেন জালালউদ্দিনের সেই চেহারাটা দেখতে পাচ্ছে। লোকটার পুরো শরীরে হাত বুলাচ্ছে। দম আটকে আসছে ওর। জালালউদ্দিনের মুখ ওর দিকে এগিয়ে আসতেই চোখ খিচে বন্ধ করে চিৎকার করে কাঁদতে শুরু করে রুহি। সাথে সাথে কেউ যেন ওর রুমের লাইটটা জ্বালিয়ে দিল। রুহি দু হাতে মুখটা চেপে চিৎকার করে কাঁদছে। কেউ ওর সামনে বসিয়ে ওর হাত চেপে ধরে। কি হলো তোমার? বেশ পরিচিত একটা কণ্ঠ। তারপরে ওর ভয় লাগছে রুহির, খুব ভয় লাগছে। যেন চোখ খুলে সেই লোকটাকে দেখতে পাবে। না না প্লিজ আমাকে ছেড়ে দিন প্লিজ। রুহি কি হলো? সব ঠিক আছে তো? রোয়েন বেশ বুঝতে পেরেছে সেই ঘটনা রুহির মাথায় চেপে বসেছে। অবশ্য বসবারই কথা। ব্যাপারটা রুহির জন্য বেশ ভয়ানক ছিল। এই ঘটনা এত সহজে কম সময় ভুলার মতো নয়। রোয়েন বুকে টেনে নেয় রুহিকে। তারপর ওর মাথায় হাত বুলাতে থাকে। তুমি ঠিক আছো রুহি? ভয় পেও না। এবার যেন একটু ভালো লাগছে রুহির। মনে হচ্ছে বেশ ভরসার জায়গা এটা। রুহির চোখের কোণ বেয়ে পড়া অশ্রু ওর ঠোঁটে এসে থেমেছে। রোয়েন রুহিকে বুকে জড়িয়ে বসে আছে। রুহি জড়িয়ে ধরেনি রোয়েনকে। ওর কেন ইচ্ছে হচ্ছে লোকটাকে জড়িয়ে ধরতে, কিন্তু পারছে না। একটু পর সরে এলো রুহি নিজের থেকেই। রোয়েন ওর কাঁধ ধরে শুয়ে দিল। রুহি নিষ্পালক চোখে রোয়েনকে দেখছে। হঠাৎ রোয়েন রুহির গালে আর কপালে তার ঠোঁটের কোণা ঘষে চুমু খেতে থাকে। রুহির খুব আরাম হচ্ছে। এভাবে কতটা সময় কেটে গেল বলতে পারেনি রুহি, কারণ ঘুমের মাঝে ওর স্পর্শগুলো পাচ্ছিল। রুহি চুমু খেতে খেতেই ঘুমিয়ে যায়। সরে এলো রোয়েন। রুহিকে ঘুমিয়ে গেছে চুমু খেয়ে। ঠোঁটের কোণে একটু হাসলো রোয়েন। মেয়েটা ওর প্রিন্সেস, ওর প্যাশন, ওর সব কথাগুলো ভাবতে ভাবতেই রুহির কপালে চুমু দিয়ে উঠে দাঁড়ায় রোয়েন। তারপর আলো নিভিয়ে বেরিয়ে এলো রুম থেকে। সে রাতটা কেটে গেল। পরের দিন সকালে অফিসে আসে রোয়েন। তার আগে রুহি কি খাবে না খাবে সবকিছু ঠিক করে দিয়ে এসেছে। অফিসে এসে নিজের কেবিনে চলে আসে রোয়েন। তারপর কল করে শামীমকে রুমে আসতে বলল। কিছুক্ষণ পর শামীম রুমে এলো। স্যার ডেকেছিলেন? ইয়েস, আজ বিকেলে ছুটি। জি স্যার। আচ্ছা, আমার কোবরা আর কিং এর কি খবর? স্যার এখন রফিক ওদের খেয়াল রাখছে, তবে ভালো আছে ওরা। অবশ্য খেতে চাচ্ছে না ওরা কিছুদিন যাবৎ। চেষ্টা করেনি খাওয়াতে? ভ্রু কুচকায় রোয়েন। চেষ্টা তো জারি আছে। আপনি অনেকদিন যান না ওদের কাছে। বাঁকা হাসে রোয়েন। আজ খাবে ওরা পেট ভরে। জি স্যার। সবাইকে জানাও আজ বের হবো আমরা, সবাই রুহিকে নিয়ে। জি স্যার। মুচকি হাসে শামীম। শামীম বের হতেই রামিন হেসে উঠে শব্দ করে। দাঁত কর্মর করে রোয়েন তবে কাজে মনোযোগ দিয়ে আছে ও। পাশে থেকে রামিন বলল, সিরিয়াসলি দোস্ত, ডেটে যাবি তাও আবার সবাইকে নিয়ে? রোমান্টিক ডেট হবে, পারিবারিক পিকনিক? জাস্ট শাট আপ। এত বেশি বুঝিস কেন তুই, হ্যাঁ? ওকে বস, ভুল হয়ে গেছে, আর বলবো না ভাই, কাজ কর তুই। সামনে ফিরে কাজে মনোযোগ দেয় রোয়েন। বিকেল হতে একজনকে কল দেয় ও। তারপর অপর পাশ থেকে কলটা রিসিভ হতেই রোয়েন বলল, জালালকে নামিয়ে সুইমিং পুলে পাশে এনে দাঁড় করাও 5-8টার মধ্যে। জি স্যার। রোয়েন ফোনটা কেটে সবাইকে সুইমিং পুলের পাশে অপেক্ষা করতে বলে ঘরে চলে এলো। রুহি জানালার হাতল ধরে বসে আছে। রুহিকে কিছুক্ষণ দেখে রোয়েন একটা শপিং ব্যাগ রুহির দিকে এগিয়ে দিয়ে বলল,
রেডি হয়ে নাও, বের হবো। আমার ভালো লাগছে না। সবসময় একটা কথা এতবার বলতে হবে কেন তোমাকে? একটা কথা বারবার বলা পছন্দ না আমার। যাও, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও। ওকে। রুহি ওয়াশরুমে চলে গেল ব্যাগটা নিয়ে। রোয়েন সোফায় বসে রইল, লম্বা কোটটা গায়ে জড়িয়ে। কিছুক্ষণ পর রুহি বেরিয়ে এলো গাঢ় বেগুনি রঙের সিল্কের শাড়ি গায়ে জড়িয়ে নিয়ে। নিজেকে হালকা সাজিয়ে তুলল ড্রেসিং টেবিলের আয়নার সামনে। তারপর বেরিয়ে এলো রুম থেকে। চুরির শব্দে পাশ ফিরে তাকায় রোয়েন। তারপর আর কিছু বলতে পারল না, কারণ আজ পরিদেরও হার মানিয়েছে ওর মায়াবতী। ওপরওয়ালার অন্যতম সুন্দর সৃষ্টি ওর মায়াবতী। হঠাৎ রোয়েনের চোখ গেল রুহির শাড়ির দিকে। তারপর অপেক্ষা না করে রুহিকে ঠেলে রুমে নিয়ে এলো রোয়েন, কারণ ওর কাজের লোকেরা হাঁটাচলা করছে। রোয়েনের এমন আচরণে কিছুটা অবাক হয় রুহি। রোয়েন ওর দিকে তাকায়, রুহি চোখ নামিয়ে নেয়। রোয়েন এবার কিছু না বলে চুপচাপ রুহির সামনে বসে ওর পেটের সাইডে ঠোঁট ডুবিয়ে দেয়। রুহি কেঁপে ওঠে, সরে যেতে নিলে রোয়েন ওর কোমর আঁকড়ে ধরে হাত দিয়ে। শাড়ির কোনা দিয়ে রুহির পেট দেখা যাচ্ছিল। তখন তাই সহ্য হয়নি রোয়েনের, তাই নিয়ে এসেছে রুমে। রুহির পেটে ঠোঁট বুলিয়ে শাড়ি টেনে পেটটা ঢেকে দিয়ে উঠে দাঁড়িয়ে রুহির হাতটা টেনে বাইরে নিয়ে আসে। সুইমিং পুলের সামনে সবাইকে দেখতে পায় রুহি, সাথে জালালউদ্দিনকেও। রোয়েনের হাতে একটা লম্বা ধারালো তলোয়ার ধরিয়ে দিল, কালো মোটা একটা লোক। তলোয়ারটা জল করছে, মনে হচ্ছে একদম নতুন। জালালউদ্দিনকে দুজনে ধরে রেখেছে, ওনার হাত দুটো দুদিকে ছড়ানো। শামিমার রফিক হাত দুটো ধরে আছে। রেজওয়ান মাহবুব পাশে এসে দাঁড়ায় রুহির। মেয়েকে দেখে রেজওয়ান মাহবুব হাত প্রশস্ত করে মেয়েকে জড়িয়ে ধরে দাঁড়ান। রুহি রোয়েনকে দেখছে, লোকটার চেহারায় চরম হিংস্রতা প্রকাশ পেয়েছে। রোয়েন জালালউদ্দিনের সামনে এসে দাঁড়ায়, তারপর বলল, রুহির সাথে যা করেছিস আজ তার দ্বিগুণ শাস্তি তোকে আমি দেব। কথাটা বলে রোয়েন তলোয়ারটা সজোরে জালালউদ্দিনের হাতের উপর চালায়, সাথে সাথে রক্ত ছিটে পড়ে চারদিকে। রোয়েন হাতটা সুইমিং পুলের দিকে ছুঁড়ে মারতে রুহির মনে হলেও প্যান্টে কিছু যেন খুব দ্রুত হাতটাকে কামড়ে ছিঁড়ে ফেলেছে। রুহি ধূপ করে রাস্তায় বসে গেল, কারণ রোয়েন অপরের হাতটা এইভাবে কেটে প্যান্টে ছুঁড়ে দিল। তারপর পা জোড়া, এরপর বাকি আছে শুধু শরীরটা। জালালউদ্দিনের শরীরটাকে বেঁধে প্যান্টে ফেলে দিল রোয়েন। এবার রুহি দেখলো দুটো কুমির জালালউদ্দিনের শরীরটাকে খেতে শুরু করেছে। রুহি চিৎকার দিয়ে রোয়েনের দিকে তাকায়। রোয়েন বড় বড় চোখ করে রুহির দিকে ফিরে। রুহির চোখ জোড়া পেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, আর রুহি দেখছে রোয়েনের চোখের মাঝে তীব্র ভালোবাসা আর নিজের প্রেয়সীকে সিকিউর ফিল করানোর আকাঙ্ক্ষা। রেজওয়ান মাহবুব মেয়েকে ধরে উঠিয়ে দাঁড় করান। রুহি এবার রোয়েনের থেকে চোখ সরিয়ে জালালউদ্দিনের দিকে তাকায়, তারপর নিজেকে সামনে নিয়ে নেয়। রেজওয়ান মাহবুব মেয়েকে বললেন, চল মা, আমরা বাহিরে যাব। রুহি যেন বাবার কথা শুনতে পারছে না, ওর মনোযোগ সামনে দাঁড়িয়ে থাকা রোয়েনের দিকে। তারপর কম্পন ধরা কণ্ঠে রুহি বলল, ওদের খাওয়া শেষ হলে যেতে পারবো? রুহির দিকে অবাক দৃষ্টিতে তাকায় রোয়েন। মায়াবতী কি ভয় লাগছে না এমন নৃশংস কাহিনী দেখে? তারপর আর কিছু ভাবল না রোয়েন, মাথা ঝাঁকিয়ে বলল, এর শেষটা দেখে নাও। রুহি আর কিছু বলল না, বাবার হাত ছাড়িয়ে সুইমিং পুলের কাছে এসে বসে পড়ল। জালালউদ্দিনকে কুমিরগুলো খাচ্ছে, ব্যাপারটা খুব আনন্দের সাথেই দেখছে রুহি। দুহাত উঠিয়ে চোখ জোড়া মুছে নেয় রুহি। রোয়েন ওর পাশে এসে দাঁড়ায়। রোয়েনের ছোঁয়ায় রুহির চোখ জোড়ার অশ্রু ভারী হয়ে যায়, গড়িয়ে পড়তে শুরু করে রুহির গাল বেয়ে। কেঁদো না, এই দুঃস্বপ্ন তোমাকে আর তাড়া করবে না। কুমিরগুলো জালালউদ্দিনকে খেয়ে কিছুটা কাছে এলো রোয়েনের। তারপর মুখে উঠাতেই রুহি সরে যেতে নিলে রোয়েন ওর হাত ধরে থামালো। রুহি ভয় পেয়ে রোয়েনের দিকে তাকায়। রোয়েন বাঁকা হেসে রুহির হাত টেনে কুমিরের মাথার উপর রাখে, তারপর বলতে লাগলো, দেখো কত মাসুম ওরা, কিন্তু যখন শিকার করে তখন হিংস্রতা জেগে ওঠে ওদের মাঝে। ওরা আফ্রিকান, জানো ওদের নাম কি? রোয়েনের কথায় ওর দিকে তাকায় রুহি, তারপর চোখ মুছে জিজ্ঞেস করে, কি? ডান সাইড এটা হলো কোবরা আর বাম সাইড এটা হলো কিং। কোবরা ফিমেল আর ওটা মেল। কোবরা তো সাপ। ওরা আমার সন্তান। হেসে দেয় রুহি। কুমিরা আপনার সন্তান? স্ট্রেঞ্জ। চলো যাওয়া যাক। রুহির হাতটা ধরে রোয়েনের উঠে দাঁড়ায়, তারপর সবাইকে নিয়ে বেরিয়ে যায় ওরা। আজ ওদের গন্তব্য গুলশান লেক পার্ক।
4টা গাড়ি যাবে ওদের সাথে। 8 ঘন্টা দূরত্বে পার্কটি। রোয়েনের গাড়িতে আছে রেজওয়ান, মাহবুব, রামিন আর রুহি। রোয়েন ড্রাইভ করছে, আর পাশে রুহি বসে আছে। রোয়েন সামনের লুকিং গ্লাসটা রুহির দিকে ঘুরিয়ে দিল। ব্যাপারটা রুহি বুঝতে পারেনি। রোয়েন ড্রাইভিং এর ফাঁকে ফাঁকে রুহিকে দেখতে দেখতে খেয়াল করলো রামিন দাঁত বের করে হাসছে। চোখ রাঙিয়ে অন্যদিকে তাকাতে ইশারা করে রামিনকে, কারণ মায়াবতীকে শুধু নিজেই দেখবে। রুহি আশেপাশের পরিবেশ দেখতে ব্যস্ত। রোয়েনকে আর চোখে একবার দেখে নেয় রুহি। কালো কোটটায় বেশ লাগছে লোকটাকে। হাসি ওকে নিরাপদ অনুভব করালো লোকটা, কিন্তু সে মাফিয়া, তাকে বিশ্বাস করা যায় না। তার কাজই তো খুন করা। মন খারাপ হয়ে যায় রুহির। আরো একবার রোয়েনকে দেখে নেয় রুহি। লোকটার জন্য কেমন মনটা টানে ওর, যার অজান্তেই হয়ে গেছে। 8 ঘন্টা পরই পৌঁছে গেল ওরা। সবগুলো গাড়ি পৌঁছানোর পরই ওরা ভিতরে ঢুকে গেল। ভিতরে বেশ বড় একটা জায়গা আর বেশ সুন্দর। রুহি চারপাশে দেখতে দেখতে হাঁটছে। রোয়েন রুহিকে দেখছে বারবার। মায়াবতীর চেহারার উজ্জ্বলতায় চারদিক আলোকিত হয়ে উঠছে। রোয়েন লুকিয়ে ফোন বের করে রুহির বেশ কয়েকটা ছবি তুলে নেয়। শামীম নিজের বউ ও মেয়েকে নিয়ে এসেছে এখানে। তানজুম সবার জন্য খিচুড়ি করে এনেছে। ছোটখাটো একটা পিকনিক হবে আজ। সবাই বড় একটা মাঠে বসে গেল চাদর বিছিয়ে। রুহির পাশে তানজুম বসেছে, তার পাশে দৃষ্টি। রুহি খেতে খেতে রোয়েনের দিকে চোখ পড়তেই দুজনের নজর এক জায়গায় আটকা পড়ল। ওরা একে অপরকে দেখছে। রুহি কোনো মতে খেয়ে উঠে দাঁড়িয়ে লোকটার পাশে এসে দাঁড়ায়। হঠাৎ পিছন থেকে মনে হলো ওর কাঁধে কারোর গরম নিঃশ্বাস পড়ছে। রুহির 2 হাতের ওপর আরো 2টো হাত স্লাইড করছে। রুহির পুরো শরীর কাঁপছে। চোখ বুজে নেয় রুহি। তারপর ওকে নিয়ে এক কোণায় এসে দাঁড়ায় রোয়েন। রুহির কোনো মতে চোখটা খুলে রোয়েনকে দেখে লজ্জা পেয়ে যায়। রুহির কপালে চুমু দিয়ে ওর গলায় ঠোঁট ডুবিয়ে দেয় রোয়েন। রুহি আশেপাশে তাকাচ্ছে। রোয়েনের ভিতর কেমন যেন একটা তুফান শুরু হয়ে এসেছে। আর রুহির গলা থেকে সরে এসে ওর মাথার কাছের দেয়ালের কপাল ঠেকায় রোয়েন। তোমার কাছে আসলে নিজেকে নিয়ন্ত্রণে আনতে পারি না কেন আমি? রুহির মাথা একটু ঘুরিয়ে রোয়েনকে একবার দেখতে নিলে রোয়েনের চিবুকে চেপে ধরে থামায়। রুহি ব্যথা পাচ্ছে। রোয়েন মাথা সরিয়ে রুহির কানে কামড় দিল আলতো করে। লাফিয়ে ওঠে রুহি। এবার রোয়েন সরে এলো আর রুহির নাকের সাথে নিজের নাক লাগিয়ে রেখে সামনে তাকায় মায়াবতীর দিকে। রুহি নিজের ঠোঁটের ওপর রোয়েনের গরম নিঃশ্বাস অনুভব করতে পারছে। দুজনের নিঃশ্বাস একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। হঠাৎ ঘাড় ঘুরিয়ে নেয় রুহি, তারপর চোখ বুজে নিয়ে হাঁপ ছাড়ে। রোয়েন দাঁতে দাঁত চেপে দেয়ালের জোরে বাড়ি দেয়। রুহি দৌড়ে রেজন মাহবুবের কাছে এসে দাঁড়ায়। রোয়েন কিছুক্ষণ পর হেঁটে আসে ওদের কাছে। রুহি তাকাতে পারছে না লোকটার দিকে। সেদিন চাইনিজে ডিনার করে ঘরে ফিরে ওরা। বাড়ি এসে রুহি রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। রোয়েন ঠিক করলে রুহিকে ফিরে পাওয়ার খুশিতে পার্টি দিবে। পরের দিন সন্ধ্যায় পার্টির সময়কাল ঠিক করে রোয়েন। বিকেল পর্যন্ত কাজ করে সবাই ঘরে ফিরে যাবে। সকালে বেরিয়ে যায় রোয়েন। রুহি উঠে নাস্তা সেরে ঘরে বসে থাকে একাই। গল্প করার মতন সেখানে কেউ নেই। দুপুর পেরিয়ে বিকেল হতেই ঘরে ফিরে আসে রোয়েন। রুহি রুমে এসে 2 প্যাকেট দিয়ে বলে, রেডি হয়ে নাও, পার্টি আছে। আচ্ছা আমি রেডি হচ্ছি। মাথা নামিয়ে বলল রুহি। রোয়েন বেরিয়ে এলো আর রুমে গিয়ে রেডি হতে শুরু করলো। রুহি প্যাকেট থেকে কালো একটা শাড়ি বের করলো। অফ শোল্ডার ব্লাউজ আছে। আর রুহি শাড়িটা পরে আয়নার সামনে এসে দাঁড়িয়ে দেখতে থাকে নিজেকে। ব্লাউজটা কিছুটা অস্বস্তিকর অবস্থায় ফেলেছে রুহিকে। আজ সেজেছে রুহি, নিজেকে পরিপূর্ণ করে তুলেছে রোয়েনের রঙে। এদিকে রোয়েন কালো কমপ্লিট স্যুট পরে বেরিয়ে এসে দেখতে পায় রুহিকে। কতভাবে ঘায়েল হবে ওর মায়াবতীর মনোমুগ্ধকর সৌন্দর্যে। নিজেকে আরো কত নিয়ন্ত্রণ করবে ও। রুহির কাছে এসে দাঁড়ায় রোয়েন। ওর আপাদমস্তক চোখ বুলিয়ে রুহির কানে মুখ নেয় রোয়েন। তারপর ফিসফিসিয়ে বলল, লুকিং গর্জিয়াস। রুহির গাল দুটো লাল হয়ে গেল, কিছুটা গরম হয়ে এসেছে। রোয়েন রুহির হাত ধরে বেরিয়ে যায়। রোয়েনের কলোনিতে নিজের একটি কনভেনশন সেন্টার আছে, এতে সব পার্টিগুলো হয়। রুহিকে সাথে করে ভিতরে ঢুকলো রোয়েন। সবাই রোয়েন আর রুহিকে স্বাগত জানাচ্ছে। সবাই নিজেদের পরিবার নিয়ে এসেছে। রুহির হাত কোনো মতেই ছাড়ছে না রোয়েন। দৃষ্টি এসে রুহির হাত ধরে বলছিল, ফুপি মা আছে এখানে? তখন রোয়েন বলল, পরে কথা হবে। দৃষ্টি চলে গেল। কিছুটা সময় কেটে গেল সেখানে। রোয়েন হঠাৎ খেয়াল করলো রুহির পেটের কিছুটা অংশ বেরিয়ে আছে। রুহির হাত টান দিয়ে পিছনে সুইমিং পুলের দিকে নিয়ে আসে রোয়েন। বেশ সুন্দর করে সাজিয়ে সুইমিং পুলের চারপাশ। তবে এটায় কুমির নেই। সুইমিং পুলের কাছে এনে রুহির হাত ছেড়ে দেয় রোয়েন। রুহি বুঝতে পারছে না লোকটা এমন করার কারণ কি। রোয়েন বলল, শাড়িটাও ভালো মতো পরতে পারো না, কি মেয়ে তুমি। মামা মানে?
রুহিকে এবার হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসে রোয়েন। তারপর ওর কাছে মুখ এনে বলল, তোমার দেখার স্পর্শের অধিকার শুধু আমার। তোমার পেটটা আমাকে ঠিক থাকতে দেয় না, কেন বোঝো না? রুহি নিচে তাকাতে নিলেই ওর গাল ধরে মুখ উঁচু করে ধরে রোয়েন। তারপর বলল, তোমার ঘ্রাণ নেশার মতো লাগে জানো, কখনো এমন নেশা হয়নি আমার। ছাড়েন প্লিজ। শাট আপ, ডোন্ট লাইক ডিস্টারবেন্স ইন লাভিং ইউ। রোয়েনের বলে কথাটা থামিয়ে দেয় রুহিকে। রুহির চোখ জোড়ায় চুমু দিয়ে ওর গালে কপালে চুমু খেতে শুরু করে রোয়েন। রুহির চোখ খিচে বন্ধ করে রেখেছিল, তখন চোখ খুলতে দেখলো রোয়েন নেশা ভরা চোখে রুহিকে দেখছে। রোয়েনের হাতটাও রুহির কোমরে শিথিল হয়ে এসেছে। রুহি সরে যেতে নিলেই রোয়েনের কোমর চেপে ধরে রুহির ঠোঁট জোড়ায় ঠোঁট ডুবিয়ে দেয়। রুহির কাছে এসে বসে রোয়েন। রুহির গালে চুমু খেয়ে বলল,